তো চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পালং শাকের তরকারি। তো চলো আগে পুরো ভিডিওটা দেখে নাও। প্রথমে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেল একটু বেশি দিয়েছিলাম আমার সবজির পরিমাণ অনুযায়ী, তার থেকে একটু বেশি। তো প্রথমে তেলটা গরম হয়ে গেলে প্রথমে বড়িগুলো ভেজে নেব, আর ঠিক এভাবে লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছু ফোড়ন। প্রথমেই দিলাম একটু রসুন ছেঁচা ফোড়ন আর কি, আর তারপরে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট সাইজের, সেটা দিয়ে দেবো। সেটা একটু লাল করে ভেজে নেব। দিয়ে তারপর চৌকো চৌকো করে আলু কেটে নিয়েছিলাম একটু বড় বড় করে, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো একটু লাল করে ভেজে নিতে হবে, লাল করে বেশ ভালো লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি কেটে রেখেছিলাম কিছু ভেজিটেবল, যেমন বেগুন, গাজর, মূলো, শিম অল্প অল্প করে সব দিয়েছিলাম। দিয়ে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নেব। তো একটু ভালো করে কষাবো, তারপর আর কি পালং শাকটা দেবো। পালং শাকটা আমি আগের থেকে কেটে জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম। আর এই সবজিটাতে আমি মশলা বলতে একটুখানি দেবো, একটু আদা, একটু পেঁয়াজ, দুটো লঙ্কা আর দু টুকরো রসুন, ব্যাস। শিলে বাটা মশলা, এইটুকু মশলা তো গ্রাইন্ডারে বাটা যাবে না, তাই শিলে বাটা মশলাই ব্যবহার করেছি। তো মশলাটা দিয়ে দিলাম একটু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকটা আগের থেকে জল ছেঁকানো হয়ে গেছিলো, কারণ শাক দিলে আর কি বেশি জল বার হয়ে যায়, তার জন্য আমি শাকটা কিছুক্ষণ আগে কেটে নিয়েছিলাম আর একটু জলটা ঝরতে দিয়েছিলাম। তো শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটুখানি ভাজবো। শাক থেকে জানি অনেক জল বের হয়, যতই জল আমি ছেঁকে রাখি না কেন, শাক দিলেই শাকে থেকে জল বের হবে। তো যখন এই পরিমাণ ভাজা হয়ে যাবে, তখন আমি একটুখানি সেদ্ধ হওয়ার জন্য জল দেব। কারণ সব কিছুই আগের থেকে সেদ্ধ হয়ে গেছে যদিও, তারপরও একটুখানি জল দিলাম। আর জলটা দিয়ে একটুখানি চিনি দিলাম, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, আর আমার রান্নাটা পুরো কমপ্লিট। তো রান্নাটা হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।